নমস্কার। আজকে শনি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। কারণ আমরা বলি ন্যায়ের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সততার কারক গ্রহ শনিদেব। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে। শনিদেব মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব এই মুহূর্তে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। শনিদেব 17ই মে 2026-এর 17ই মে শনিদেব রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেব 17ই মে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, থাকবে 9 অক্টোবর পর্যন্ত, অর্থাৎ কম বেশি 146 দিন। এই যে রেবতী নক্ষত্র হচ্ছে মানে নক্ষত্রের 27 নম্বর নক্ষত্র, অর্থাৎ অন্তিম নক্ষত্র। এই রেবতী নক্ষত্র যে বুধের নক্ষত্র, শনি আর বুধের হচ্ছে আপনার বন্ধুর সম্পর্ক। সুতরাং এই যে শনিদেব বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে প্রবেশ করবে 17ই মে, থাকবে আপনার 9 অক্টোবর পর্যন্ত, কম বেশি 146 দিন। সেটা আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? আমি সবসময় 12 রাশির ক্ষেত্রেই কিন্তু কোনো গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করে, 12 রাশির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। আজকে বললো আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে শনিদেবের এই নক্ষত্র চেঞ্জ। বৃষ রাশি, বৃষ রাশি শনি এই রেবতী নক্ষত্রে যে প্রবেশ করবে, তা বুধের নক্ষত্রে, আপনার জন্য কিন্তু মানে পরিবর্তন একটা লক্ষ্য করা যাবে। বেটার নাকি একটু সতর্কতা? কেরিয়ারে ক্ষেত্রে নতুন কোনো রাস্তা খুলে যাবে। আপনি যদি দীর্ঘদিন বেকারত্বে কাটাচ্ছিলেন, বা আপনি হয়তো চাকরি করছেন সেটা মন মতো হচ্ছিল না, বা আপনি কোনো সেক্টর বা কোনো প্রফেশনে আছেন, সেটার জন্য বেটার কিছু আপনার জন্য উপলব্ধি করুন, বেটার কিছু আপনার জন্য আসছে। এই সময় কিন্তু আপনি চাকরি বা পেশাদার জীবন শুরু করার বা নতুন কিছু শুরু করার আপনার নতুন রাস্তা খুঁজে পাবেন। যদি আপনি বিবাহিত হন, শ্বশুরবাড়ির থেকে সাপোর্ট পাবেন, বা শ্বশুরবাড়িতে দীর্ঘদিন রিলেশন আপনার ছিল না, সেই রিলেশন ঠিক হবে। আপনি আপনার পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। মনটা আপনার যথেষ্ট প্রসন্ন থাকবে, স্যাটিসফাই থাকবে। চিন্তা ভাবনার মধ্যে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে, পারিবারিক সম্পর্ক মজবুত হবে, এবং বাড়িতে এসে কোনো রিপেয়ার বা রিনোভেশনের কাজ করবেন, বা যারা লেবার কন্ট্রাক্ট বা যারা আপনার বাড়িতে নিত্যদিনের যারা কাজ করে তাদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। এবং এই সময় কিন্তু আপনার মানে ব্যক্তিত্ব যথেষ্ট আকর্ষণীয় হবে, আত্মবিশ্বাস ভরপুর হবে। এবং এই সময় কিন্তু আপনার কাজে, যেমন আপনি যে ব্যবসা থেকে, সেটা আপনার প্রোডাকশনের ব্যবসা বা আপনার আন্ডারে কোনো কর্মচারী থেকে, কর্মচারীদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে, কর্মচারীদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। এটা আপনাদের একটা আমি ওভারঅলটা আপনাকে সাজেশনের মতো দিলাম, ওভারঅল সাজেশনের মতো দিলাম। অবশ্যই আপনারা মানবেন কিনা সে আপনাদের ব্যক্তিগত মত। অবশ্যই আপনি মেনে চলতে পারেন, আপনি কিন্তু খুব একটা নেগেটিভ প্রভাব আপনার ক্ষেত্রে পড়বে না। সুতরাং আপনাকে যদি এইভাবে মেনটেন করে চলতে পারেন, আপনি সামনের দিনে অনেক স্মুথলি আপনি এগোতে পারবেন। ভালো থাকবেন। নমস্কার।